আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে পুরো বডি ফর্সা করার জন্য একটি অ্যামেজিং সিরাম শেয়ার করব, যার ব্যবহারে আপনি আপনার পুরো বডিকে ফর্সা এবং উজ্জ্বল করে তুলতে পারবেন। এই সিরামটি আপনি আপনার বডির যে কোনো পার্টে ব্যবহার করতে পারবেন, বিশেষ করে হাত এবং পা ফর্সা করার জন্য এটা অসাধারণ কার্যকর। এর জন্য প্রথমেই দরকার একটি বড় সাইজের লেবু। এবার লেবুর মধ্য থেকে রসটাকে বের করে নিতে হবে। এবার এর মধ্যে দিব 1 কাপ পরিমাণ গোলাপ জল। তারপরে দিব 2 চামচ নারকেল তেল। তারপর আমি এতে অ্যাড করব 1 চামচ গ্লিসারিন। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিন। এটা মিক্স হয়ে গেছে। এবার এটাকে একটি স্প্রে বোতলে স্টোর করে নিন। এই সিরামটিকে আপনি ফ্রিজের মধ্যে 4 থেকে 5 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এবার এই সিরামটিকে আপনার পুরো বডি অথবা যেই স্থান থেকে আপনি কালো দাগ দূর করতে চান সেই স্থানে স্প্রে করুন। এই পদ্ধতিটা খুবই সহজ এবং অসাধারণ কার্যকর। এর সাহায্যে আপনি আপনার হাত এবং মুখের কালো দাগকেও দূর করে ফেলতে পারবেন। এটা আপনার স্কিন টোন ইমপ্রুভ করবে। আর সবথেকে ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই সিরামটিকে টানা 3 সপ্তাহ ব্যবহার করতে হবে। তারপর আপনি আপনার ত্বকে অসাধারণ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আপনার ত্বক আগের থেকে আরো বেশি ফর্সা ও উজ্জ্বল হয়ে উঠবে। তবে মনে রাখবেন, অবশ্যই এই সিরামটি আপনাকে রাতে ব্যবহার করতে হবে। এটা ব্যবহারের পর আপনি এইভাবেই সারা রাত রাখতে পারেন অথবা আধা ঘন্টা পর পরিষ্কার করে নিতে পারেন। তবে এটা সারা রাত আপনার ত্বকে লাগিয়ে রাখলে আরো বেশি ভালো রেজাল্ট পাবেন। আজকে আমি আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনি যদি আপনার শরীরকে ভালোবেসে থাকেন তাহলে এই খাবারগুলো খাওয়া থেকে বিরত থাকুন। এখন নিশ্চয়ই ভাবছেন কোন খাবারগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে, তা অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বর্তমান সময়ে আমরা প্রায় সকলেই ব্যালেন্স ডায়েট নিয়ে সচেতন এবং এই সম্পর্কে অনেক ধরনের কথাও শোনা যায়, কিন্তু কোন খাবারের সাথে কোন খাবার খাওয়া একেবারেই ঠিক নয় সেই সম্পর্কে কিন্তু আমরা কোনো খবরই রাখি না। দই, দুধ, ফল, ডাল, সালাদ, মাংস এই ধরনের খাবারগুলো খুব পুষ্টি সমৃদ্ধ খাবার। আর এই সব খাবারগুলোর সঠিক পুষ্টি আপনি তখনই পাবেন যখন এই খাবারগুলো আপনি সঠিক কম্বিনেশনের সাথে খাবেন। কোন খাবারের সাথে কোন খাবার খাওয়া ঠিক নয় আর কোন খাবারের সাথে কোন খাবার খেলে পুষ্টিগুণ বেশি পাওয়া যায় তা জানা থাকা অত্যন্ত জরুরি। আর সঠিক নিয়মে খাবার খাওয়াটাই স্বাস্থ্যের জন্য ভালো। আমরা অনেক ধরনের পুষ্টিকর খাবার একসাথে খেয়ে থাকি, কিন্তু এমন কিছু কিছু খাবার রয়েছে যা একসাথে খাওয়ার ফলে তার শরীরে উপকারের পরিবর্তে অপকার করে ফেলে। তাই আপনার জানা থাকা অত্যন্ত জরুরি কোন খাবারের সাথে কোন খাবার খেলে আপনার শরীরের জন্য ক্ষতি হতে পারে। আয়ুর্বেদে সঠিক কম্বিনেশনে খাবার খাওয়ার প্রতি অনেক জোর দেওয়া হয়েছে। আয়ুর্বেদের মতে আলাদা আলাদা ন্যাচারের খাবার একসঙ্গে খাওয়া ঠিক নয়। যেমন খুব গরম খাবারের সাথে খুব ঠান্ডা খাবার খাওয়া যাবে না। মিষ্টি খাবারের সঙ্গে নোনতা খাবার খাওয়া যাবে না। যেসব খাবারের পুষ্টিগুণ কম তার সঙ্গে বেশি পুষ্টিগুণ সম্পন্ন খাবার খাওয়া যাবে না। মানে যেসব খাবারের গুণ আলাদা আলাদা সেগুলো একসঙ্গে খাওয়া যাবে না। তাই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি কোন খাবারের সঙ্গে কোন খাবার খাওয়াটা একদম ঠিক নয়, মানে কোন খাবার কম্বিনেশনটা আপনার শরীরের ক্ষতি করতে পারে। এখন আমি আপনাদেরকে সেই সব খাবারের সম্পর্কে জানাবো যেসব খাবার একসঙ্গে খাওয়া আয়ুর্বেদে একদমই নিষেধ করা হয়েছে। তাই সুস্থ থাকতে চাইলে অবশ্যই এই খাবারগুলো সম্পর্কে জেনে নিন। প্রথমে আমি আপনাদেরকে জানাবো দইয়ের সঙ্গে কোন কোন খাবার গ্রহণ করা একেবারেই ঠিক নয়। দইয়ের সঙ্গে টক ফল খাওয়া একেবারেই ঠিক না। দই ও ফলের মধ্যে আলাদা আলাদা এনজাইম বিদ্যমান রয়েছে, যার কারণে এটা সহজে হজম হতে চায় না। তাই দই ও ফল একসঙ্গে না খাওয়াই স্বাস্থ্যের জন্য ভালো। দইয়ের ধরন ঠান্ডা প্রকৃতির, তাই এর সঙ্গে কোনো ধরনের গরম খাবার খাওয়া ঠিক নয়। তাছাড়া মাছের ধরনও অনেকটা গরম হয়ে থাকে, তাই মাছের সঙ্গে দই খাওয়া ঠিক নয়। আয়ুর্বেদ মতে পুরি এবং পরোটা জাতীয় তেলে ভাজা খাবারের সঙ্গেও দই খাওয়া ঠিক নয়, কারণ দই ফ্যাটের ডাইজেশনে বাধা সৃষ্টি করে দেয়,
যাতে করে শরীরের মেদ বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এবার আমি আপনাদেরকে জানাবো দুধের সঙ্গে কোন কোন খাবার খাওয়া একেবারেই ঠিক নয়। দুধ একটি আদর্শ খাবার, এর মধ্যে উচ্চ মাত্রায় প্রোটিন রয়েছে। তো এর সঙ্গে আপনি যদি তেলে ভাজা জিনিস খেয়ে থাকেন তাহলে কিন্তু আলাদা রিঅ্যাকশন হতে পারে, যা আপনার স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। দুধের সঙ্গে নোনতা জাতীয় জিনিস খাওয়া একেবারেই ঠিক নয়। তাছাড়া আপনি যদি দুধ চায়ের সঙ্গেও নোনতা জাতীয় জিনিস খেয়ে থাকেন তাহলে নোনতা খাবারের লবণের কারণে কিন্তু দুধের প্রোটিন জমে যায়, ফলে তা হজম হতে সমস্যা হয়ে যায়। দুধ এবং ফল একসঙ্গে খাওয়া ঠিক নয়। ফল ও দুধ একসঙ্গে খেলে দুধের ক্যালসিয়াম ফলের এনজাইম শোষণ করে নেয়। এর কারণে ফলের সঠিক পুষ্টি আপনার শরীর পায় না। মাসকালাইয়ের ডাল খাওয়ার আগে ও পরে দুধ পান করা একেবারেই ঠিক নয়। কাঁচা সবজি, সালাদ এবং মূলা খাওয়ার পরে দুধ পান করা না করাই ভালো। ডিম, পনির, মাংস এই ধরনের খাবার গ্রহণ করার পর দুধ পান না করাই ভালো, কারণ এই সব খাবার একসঙ্গে খেলে হজমে সমস্যা হতে পারে। এবার আমি আপনাদেরকে জানাবো কোন কোন ফল একসঙ্গে খাওয়া ঠিক নয়। কলা আর মাল্টা একসঙ্গে খাওয়াটা ঠিক নয়, কারণ টক ফল মিষ্টি ফলের সুগারকে বাধা প্রদান করে, ফলে হজমের সমস্যা সৃষ্টি হয় এবং এর পাশাপাশি ফলের পুষ্টিগুণও অনেক কমে যায়। এবার আমি আপনাদেরকে জানাবো মধুর সঙ্গে কি কি খাওয়া ঠিক নয়। মধু কখনো গরম করে বা অতিরিক্ত গরম খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়া একেবারেই ঠিক নয়, কারণ এর ফলে মধুর পুষ্টিগুণ একেবারেই নষ্ট হয়ে যায়। অতিরিক্ত জ্বরে কখনো মধু খাওয়া যাবে না, কারণ এর ফলে শরীরে পিত্তের পরিমাণ বেড়ে যেতে পারে। মধু এবং মাখন একসঙ্গে খাওয়াটা ঠিক নয়। তাছাড়া ঘি এবং মধু কখনোই একসঙ্গে খাওয়া ঠিক নয়। এমনকি আপনি পানির সঙ্গেও যদি ঘি এবং মধু একসঙ্গে মিশিয়ে খান তার ফলেও কিন্তু আপনার ক্ষতি হবে। মাছের সঙ্গে কালো মরিচ বা গোলমরিচ খাওয়া যাবে না। তাছাড়া মাছ খাওয়ার পরও গোলমরিচ খাওয়া ঠিক নয়, এতে করে শরীরের সমস্যার সৃষ্টি হতে পারে। পালং শাক এবং তিল এই দুটোকে একসঙ্গে খাওয়া যাবে না। তাছাড়া কখনোই তিলের তেল দিয়ে পালং শাক রান্না করেও খাওয়া যাবে না, কারণ এই কম্বিনেশনে খাবার খেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। এমনকি 10 দিনের বেশি মাটির পাত্রে রাখা ঘি খাওয়া যাবে না। সরিষার তেলের সঙ্গে হলুদ ছাতাওয়ালা মাশরুম খাওয়া যাবে না। তাছাড়া ঠান্ডা পানির সঙ্গে তেল, ঘি, তরমুজ, শসা, কাঁঠাল, জামরুল, পেয়ারা এইসব খাবার খাওয়া যাবে না। ক্ষীর বা পায়েসের সঙ্গে কাঁঠাল বা অ্যালকোহল খাওয়া যাবে না। তো এইসব খাবার কম্বিনেশনগুলোই আয়ুর্বেদে খাওয়া নিষেধ রয়েছে, তাই খাবার খাওয়ার সময় এইসব কম্বিনেশনের খাবার খাওয়া অ্যাভয়েড করবেন। মডার্ন সায়েন্স খাবার কম্বিনেশনের কথা বললেও আয়ুর্বেদের মতো এতটা গুরুত্ব দেয় না। আয়ুর্বেদে সঠিকভাবে সঠিক খাবারের সঙ্গে খাবার গ্রহণের প্রতি অনেক জোর দেওয়া হয়ে থাকে, কারণ সঠিক খাবারের উপরই আমাদের শরীর এবং স্বাস্থ্য দুটোই নির্ভরশীল। তাই খাবার গ্রহণের সময় এই সব বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে, তাতে করে আপনার শরীর সঠিক পুষ্টি পাবে, যা প্রত্যেকটা মানবদেহের জন্য খুবই জরুরি। তাই সঠিক সময়ে সঠিকভাবে খাবার গ্রহণ করুন এবং সুস্থ ও স্বাস্থ্যবান থাকুন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক এবং আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন, পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।